বিয়ের দিনে নিজেরা যেমন সুন্দর করে সাজুগুজু করেছি, ঠিক তেমন ভাবে আমাদের গাড়িটাকেও সাজিয়েছি ফুল দিয়ে। বরযাত্রী বলে কথা, একটু সাজগোজ তো থাকতেই হবে, কি বলো? অনেকদিন আগে এই শাড়িটা নিয়ে রাখছিলাম, আর ফাইনালি মনে হলো আজকে এই শাড়িটা পরা উচিত। এত গর্জিয়াস একটা শাড়ি পরবো দেবরের বিয়েতে। কালারটাও খুব সুন্দর, জর্জেটের উপরে সিকোয়েন্স ওয়ার্ক করা আর মিরর ওয়ার্ক করা। ব্লাউজটাও একদম গর্জিয়াস। সাথে অ্যাড করে নিলাম আমি সিল্কের একটা হিজাব। হিজাব ছাড়া তো আমার আবার লুক কমপ্লিট হয় না। আমার সিম্পল কিছু মেকআপ প্রোডাক্ট। আজকে যেহেতু বিয়ে, তাই একটু সাজুগুজু করবো ভাবতেছি, যদিও আমার সাজগোজ সব নিকাবের নিচেই থাকে। রোজার ঈদে নিয়েছিলাম এই সুন্দর ব্যাগটা, আজকে শাড়ির সাথে ভালোই মানাবে, তাই আজকে এটা আমি ক্যারি করব। আর সাথে গোল্ডেন কালার সুন্দর হিলটা নিছি। এই হচ্ছে আজকে আমার বিয়ের সাজ, মানে টোটাল আউটফিট। প্রথমে ভাবছিলাম সারারা টাইপের কিছু পরবো, দেন ভাবলাম শাড়ি পরলেই সবচেয়ে ভালো লাগবে, ভাবি বলে কথা। তোমরাই বলো এই পার্পল কালার শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে। যদিও শাড়িটা অনেক ভারী, তবে গর্জিয়াস, সেজন্য ভালো লাগতেছে। বিয়ের অনুষ্ঠানের সাথে খুব ভালোই যাচ্ছে। আমার শাশুড়ি সব গোল্ডের চুড়ি আংটি বের করে দিল, আজকের দিনে গোল্ড পরতে বললো। আসলে আমরা মেয়েরা এমনই, কোনো অনুষ্ঠানে গেলে এক গাদা গোল্ড পরতে খুব পছন্দ করি। তো গোল্ডের চুড়িগুলা আর কিছু গোল্ডেন কালার স্টোনের চুড়ি ম্যাচ করে পরে নিলাম। চুড়ি পরতে আমি খুব পছন্দ করি, সাথে গোল্ডেন ব্যাগ আর গোল্ডেন হিল। কিছুদিন আগে আমার হাজবেন্ড আমাকে গোল্ডের একটা পায়েল গিফট করছিল। এটা যদিও রেগুলার পরি, তবে ট্যুরে যাওয়ার সময় খুলে রাখছিলাম। আজকে আবারও পরলাম। আমার পায়ের পায়েল কিন্তু দেখা যাবে না, যেরকম আমি মেকআপ করি কিন্তু দেখা যায় না, ফেস ঢাকাই থাকে, ঠিক এইরকমই। মেয়েরা আসলে নিজের সৌন্দর্যের জন্যই সাজে, কাউকে দেখানোর জন্য না। যাই হোক, এই হচ্ছে আমার বিয়ের দিনের ফাইনাল লুক। আর আমার হাজবেন্ড পরছে একদম সাদা মাথা একটা পাঞ্জাবি। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ এখনো অনেক কাজ বাকি। দেন বউয়ের বাড়িতে টাইমলি পৌঁছাতেও হবে। রেডি হয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম। পুরো ভিডিওটা শেয়ার করার আগে একটু বলতে চাই, তোমরা যারা চুলের যত্ন করতে চাও একদম অর্গানিক উপায়ে, চাইলে এই কম্বোটা ইউজ করতে পারো। এখানে থাকছে একটা ম্যাজিক হেয়ার অয়েল, সম্পূর্ণ অর্গানিক উপায়ে তৈরি। চুল পড়া কমাবে, চুলের খুশকি দূর করবে, চুলটাকে সিল্কি করবে। সাথে থাকবে এই শ্যাম্পুটা, এইটাও একদম অর্গানিক একটা শ্যাম্পু, যেটা চুলের ময়েশ্চারটাকে ধরে রাখবে, চুল রুক্ষ করবে না। আর এই হেয়ার প্যাকটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক, চুলে পুষ্টি যোগাবে। তিনটা প্রোডাক্টের এই কম্বোটা তোমরা এমএ ন্যাচার স্টোর ফেসবুক পেজ থেকে পাবা, পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, সাজুগুজু করে বাসা থেকে বের হয়ে পড়লাম। প্রথমে বরের বাড়িতে যাব, দেন সবগুলো গাড়ি সাজিয়ে তারপর বউয়ের বাড়িতে রওনা দিব। রাস্তায় মানুষজনের লুক দেখে তো নিজেই লজ্জা পেয়ে যাচ্ছিলাম। আমাদের গাড়িতে করেই নতুন বউকে আনা হবে, কিন্তু গাড়িটার এমন অবস্থা, এই কাদা বৃষ্টির মধ্যে গাড়ির অবস্থা একদম 12টা বেজে গেছে। তাই এখন বরের বাড়ির ওখানে গিয়ে গাড়িটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে, তারপরে ফুল দিয়ে গাড়ি সুন্দর করে সাজাতে হবে। বরযাত্রীর গাড়ি বলে কথা। তো কথা বলতে বলতে চলেই আসলাম বিয়ে বাড়িতে। নতুন বর এখনো রেডি হয়নি, একটু পরে গাড়ি রেডি করব, নতুন বর রেডি হবে, তারপরে আমরা যাব বউ আনতে। আজকে আমাদের দুজনকে কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে দিও অবশ্যই। একটু ফ্রি টাইম পেলাম, তাই দুজন মিলে কিছু ছবি তুলে রাখলাম আর ভিডিও করলাম। কয়েকদিন ধরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, এলাকা একদম কাদা কাদা হয়ে গেছে। কারটা ওয়াশ করা শুরু হলো, আর বৃষ্টির নাম নিতে না নিতেই আবারও বৃষ্টি চলে আসলো। আল্লাহর কাছে শুধু দোয়া করতেছি, বউকে নিতে যাওয়ার সময় যেন বৃষ্টি না আসে, তখন যেন ওয়েদারটা ভালো থাকে। গ্রাম এলাকা, পুকুরের পাশে সুন্দর করে গাড়িটাকে ওয়াশ করে ফেলা হলো। এখন তো গাড়ি দেখতে সুন্দর লাগতেছে। আর তারপরে শুরু হয়ে গেল কার ডেকোরেশনের কাজ। আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করছে। একটু পরে রোদ উঠে গেল। প্রথমে ওয়েদার দেখে মনে হচ্ছিল খুব বৃষ্টি হবে, বাট হঠাৎই এরকম রোদ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ফুলের তোড়া আর নেট কাপড় দিয়ে খুব সুন্দর করে গাড়ি ডেকোরেশন করা হচ্ছে। এখান থেকে বরযাত্রী যাবে প্রায় 7-8টা গাড়ি। প্রথমে আমাদের গাড়িটা ডেকোরেশনের কাজ শুরু করা হলো। পিঙ্ক কালার নেট দিয়ে ডেকোরেশন করতেছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে ডেকোরেশনটা। এগুলো হচ্ছে বরের বাড়ির বিয়ের আনন্দ। আর বউয়ের বাড়িতে সবাই অধীর আগ্রহে বসে থাকে, কখন বরযাত্রী আসবে, কখন নতুন বর আসবে সাজানো গাড়িতে করে। দুই পক্ষের বিয়েতে অনেক বেশি মজা হয়, তবে আমার মনে হয় ছেলের বাড়ির বিয়েতে একটু মজা বেশি হয়। একে তো বিয়ে বাড়ি, তার উপর আবার নতুন মেহমান আসবে। আজকেই বউকে আনা হবে। আমাদের গাড়িটা ডেকোরেশন করার পর আরেকটা গাড়ি ডেকোরেশন করা হচ্ছে। 3-4টা গাড়ি ডেকোরেশন করা হবে, আর টোটাল 7-8টা গাড়ি যাবে। বরযাত্রী প্রায় সবাই চলে আসছে, আর এদিকে বরকেও রেডি করে দিচ্ছি। নতুন বরকে শেরওয়ানি পাগড়ি পরে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আমরা সবাই খুবই খুশি আর অনেক বেশি এক্সাইটেড, আজকে বউ আনতে যাব। তো আমরাও সাজুগুজু করে রেডি, আমাদের গাড়িও রেডি। বিয়ের মেন ব্লগটা আপলোড করা হবে মুস্তারিন সুলতানা ফেসবুক পেজে। আমার ওই পেজটাতেও খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যাবে তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ। তো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।